তাহলে ইযা হাদ্দাসা কাযিবা, মুনাফিকের এক নম্বর আলামত হলো কথা বলে তো মিথ্যা বলে। আমাদের অবস্থাটাও এমন হয়ে গেছে, যেটাই মুখ দিয়ে বের করতেছি শুধু মিথ্যা। তাহলে যদি আমরা কথাটা মিথ্যা বলি, কথায় কথায় মিথ্যা কথা বলি, আর মিথ্যা কথা বলা এটা তো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। রাসূল হাদিসের মধ্যে বলছে কবিরা গুনাহ ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে। তওবা করার কারণে আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করবে। তওবা যদি না করে তাহলে কবিরা গুনাহ কি হবে না? মাফ করবে না। তাহলে এই যে কথা বলতেছি, মিথ্যা কথা বলতেছি, তাহলে মুনাফিকের এক নম্বর আলামত আমার মধ্যে আছে নাকি কয়? তাহলে আজকে থেকে শুনলাম যে কথা বললে সত্য কথা বলতে হবে। আল্লাহ তাআলা যে জবান দিয়েছেন, এই জবানের হিসাব মনে হয় নিবে না? হিসাব নিবে না? নিবে না? হিসাব আল্লাহ তাআলা নিবেন। এই জবান দ্বারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কয় হাজার কয় লক্ষ কথা বলছি, তার মধ্যে কয় লক্ষ সত্য বলছি, কয় লক্ষ মিথ্যা বলছি, এই সবগুলা ফেরেশতা লিখতেছে। আপনার আমার দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। দুনিয়াতে কোনো কাজ কাম করতে গেলে, মনে করেন আপনি ব্যবসা করতেছেন অথবা খেতে কামারে কাজ করতেছেন, এই খেতে কামারে কাজ অথবা ব্যবসা, অর্থাৎ আপনি দুনিয়াতে যেই কাজ করেন না কেন, সেই কাজ কিন্তু কোনো জিনিসের মাধ্যমে আঞ্জাম না দিলে সেই কাজ হয় না। নাকি কন? যে ব্যক্তি মিস্ত্রির কাজ করে তার কাছে হাতুর থাকতে হয়, বাড়াল থাকতে হয়, রান্দা থাকতে হয়। যে ব্যক্তি চাকরি করে তার দোকান থাকতে হবে, দোকানের মধ্যে ব্যবসা যা করে দোকান থাকতে হবে, দোকানের মধ্যে মালপত্র থাকতে হবে। নাকি কন? যে চাকরি করে তার চাকরি করার যে জিনিসপাতি, তার সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ দুনিয়াতে কোনো কাজ করতে গেলে আপনার কোনো জিনিসের মাধ্যমে যদি আঞ্জাম না দেন তাহলে সেই জিনিস অর্জন হয় না, সেই জিনিস করা যায় না। নাকি কয়? তাহলে এই যে দুনিয়াতে যতগুলাই কথা বলতেছি, সত্য বলতেছি আর মিথ্যা বলতেছি, যাই বলতেছি সব কিছু কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লেখাইতেছে। ডান কাদের মধ্যে একজন ফেরেশতা, বাম কাদের মধ্যে একজন ফেরেশতা। ডান কাদের ফেরেশতা সে নেক কাজ লেখে, বাম কাজের ফেরেশতা সে গুনাহের কাজ লেখে। এটা কিন্তু মিথ্যা হইতেছে না? আপনার আমার হায়াত যত লম্বা হইতেছে, আপনার আমার জীবনের ডায়েরি, জীবনের খাতা তত লম্বা হইতেছে। এই আমলনামা, এই খাতা কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা দিবেন। ওই দিন হাসরের মাঠে খাতা পাওয়ার পর, আমলনামা পাওয়ার পরে আমি বলতে থাকবো, হাই কি অবস্থা, আমার ছোট থেকে ছোট একটা কাজও তো বাদ দেওয়া হয় নাই। আমি যে ছোট একটা কাজ করছিলাম এটাও তো দেখা যায় এখানে লেখা আছে বাদ দেওয়া হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আমার জবান থেকে যা বের হচ্ছে ওইটারও হিসাব দিতে হবে। নাকি কয়? কারণ ফেরেশতা তো লিখতেছে। এই জন্য মুনাফিকের এক নম্বর আলামত হলো ইযা হাদ্দাসা কাযিবা, কথা বলে তো মিথ্যা বলে। তাহলে আজকে থেকে যত কথা বলবো মিথ্যা কথা বলবো না, এটা ওয়াদা করতে হবে যে মিথ্যা কথা কখনো বলবো না। একটা মিথ্যা কথা ঢাকার জন্য অনেকগুলা মিথ্যা কথা বলতে হয়, এরপরে ওটা ঢাকে না। নাকি কর? একটা মিথ্যা কথা আপনি বলছেন বাঁচার জন্য, কিন্তু একটা মিথ্যা কথা বলেই বাঁচা যায় না। এই একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো অনেকগুলা মিথ্যা কথা বলতে হয়। এই জন্য মিথ্যা কখনোই শান্তি আনতে পারে না। সত্য যদি আপনাকে মৃত্যুর দিকেও টেনে নেয়, তারপরেও সত্য বলাটাই হলো আপনার জন্য করণীয়। নাকি কয়? আর মিথ্যা এটা কখনোই দুনিয়াতেই তো মিথ্যা কখনো কি থাকে না, ঢাকা থাকে না, থাকে মিথ্যা কখনো গোপন থাকে না। রাসূল হাদিসের মধ্যেও বলছেন যে সত্য সব সময় এটা উপরেই থাকবে,
আর সত্যের মধ্যেই কল্যাণ রয়েছে। সত্য এটা প্রকাশ পাবেই পাবে, নাকি কন? তাহলে দুনিয়ার মধ্যে যদি মিথ্যা জিনিসটা সত্য জিনিসটা গোপন না থাকে, এটা বের হয়ে যায়, তাহলে আখেরাতে আমার দুনিয়াতে যে মিথ্যা বলতেছে এটা মনে হয় বের হবে না, নাকি কন? কিছুদিন আগে মোবাইলে একটা খবর দেখলাম, আপনি 22 মাস আগে একজনকে খুন করছে। 6 মাস আগে খুন করছে 3 জনে মিলে, জামাই, বউ এবং শ্বশুর। 3 জন মিলে আপনার খুন করে ঘরের মাঝে মাটি দিয়ে উপরে টাচ করে ফেলছে। কি করে ফেলছে? টাচ করে ফেলছে। 22 মাস পরে ওই খুনিদেরকে নিয়ে আসছে, খুনিরা জায়গা দেখায় দিছে যে এই জায়গার মধ্যে আমরা তাকে রেখে দিছি, ওই আপনার খুদে তখন ওই লাশ বের করছে। তাহলে দুনিয়াতে একদিন হোক, 2 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, দুনিয়াতে যদি সত্যটা গোপন না থাকে, মিথ্যাটা গোপন না থাকে, এটা বের হয়ে আসে, তাহলে কাল হাসরের মাঠে আপনি আমি যা করতেছি সত্য মিথ্যা এগুলো বের হবে না। অর্থাৎ দুনিয়াতে এমন কিছু নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে দিতেছেন যে নিদর্শনগুলা আখিরাতের নিদর্শন বোঝা অতি সহজ, নাকি কন? এই যে মনে করেন দুনিয়া একেবারে তছনছ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এটা কি বিশ্বাস হয় না? এই যে 2-3 দিন আগে যে আপনার ঝড় বৃষ্টি হইলো, 24 ঘন্টার ঝড় বৃষ্টিতে বোঝা গেছে যে দুনিয়াটা অচল হয়ে গেছে, নাকি কন? ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্টও নাই, পানিরও খুব সংকট, নাকি কন? তাহলে এই যে একদিনের বৃষ্টিতে যদি এমন অবস্থা হইতে পারে, গাছের পাতাগুলা আপনার চিরল চিরল করে ফেলছে, গাছের পাতাগুলা ভেঙে ফেলছে, ডালপালা ভেঙে ফেলছে, যদি একদিনের বৃষ্টি এমন হইতে পারে, তাহলে এইটাতেই বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা যদি চান 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে দুনিয়া আসমান সব কিছু তছনছ করে দিতে পারে, নাকি কন? এই সব কিছু তছনছ করে দিবেন কিয়ামতের দিন, নাকি কন? তাহলে মুনাফিকের 1 নম্বর আলামত হলো ইযা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, এবং ওয়াদা করলে সেটা ভঙ্গ করে। ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। এখন মুসলমানের মধ্যে দেখেন ওয়াদা করে না, করে না? করে। কিন্তু ওয়াদা করলেই আমাদের দ্বারা ওয়াদা ভঙ্গ হয়, নাকি কয়? সিরাতের মধ্যে ঘটনা আসছে, রাসূল এক ব্যক্তির সাথে ব্যবসা করত, ব্যবসার ক্ষেত্রে তার কাছে কিছু টাকা পয়সা পাইতো, তখন রাস্তার মধ্যে তার সাথে দেখা হইছে, তখন ওই ব্যক্তি বলতেছে যে আপনার সাথে আমি একটু পরে কথা বলবো, আমি একটু ঘর থেকে আসি, আমার ঘরের মধ্যে একটা প্রয়োজন আছে, ওই প্রয়োজনটা সেরে আপনার কাছে আসতেছি, আর পরে আপনার সাথে ব্যবসা বিষয়ে কথা বলবো। কিন্তু ওই ব্যক্তিটা বাড়িতে যাওয়ার পর আর রাসূলের কথা মনে নাই, রাসূলকে যে ওই জায়গায় দাঁড় করে আসছে এটা আর তার মনে নাই, স্মরণ নাই। তো রাসূল ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। তৃতীয় দিন যখন আবার ওই ব্যক্তি বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে যায়, তখন দেখে রাসূলের সাথে রাসূল দাঁড়ায় আছে। রাসূলকে দেখে ওই ব্যক্তির স্মরণ আইছে, হাই এটা আমি কি করলাম, আমি তো রাসূলের সাথে ওয়াদা দিয়েছিলাম যে ঘর থেকে এসে রাসূলের সাথে সাক্ষাৎ করব, কথা বলবো, এখন তো দেখি 3 দিন পরেও রাসূল এখানে দাঁড়ায় আছে। তখন ওই ব্যক্তিটা রাসূলের কাছে গেছেন, তখন রাসূল অন্য কিছু বলেন নাই, শুধু এতটুকু বলছেন, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তুমি আমাকে কি করছো, অনেক কষ্ট দিয়েছো, আর কিছু বলেন নাই। তাহলে আপনার আমার অবস্থা যদি হইতো তাহলে কি না করতাম, হ্যাঁ? তাহলে ওয়াদা কিন্তু আমাদের যে কোনো একটা কাজের কথা বললাম বা একটা কথা বললাম, সেটাই কিন্তু তার সাথে আমার ওয়াদা হয়ে গেল। এই ওয়াদাটা আপনার আমার ঠিক রাখতে হবে। যদি ওয়াদা ঠিক না রাখি তাহলে আমার দ্বারাই মুনাফিকের 2 নম্বর যে আলামত ওয়াদা খেলাপ করা, ওই ওয়াদা খেলাপের মধ্যে পড়ে যাবে। 3 নম্বর হলো ওয়াইদা তুমিনা খানা,
যখন কোনো আমানত রাখা হয় সে আমানতকেও সে খেয়ানত করে। একজনে কিছু টাকা পয়সা আপনার কাছে রেখে গেছেন বা কিছু জিনিস আপনার কাছে রেখে গেছেন, যে জিনিসটা যেভাবে রাখছেন আপনার কাছে সেভাবেই আপনাকে রাখতে হবে। যদি আপনি একটু উলট পালট করেন তাহলে কিন্তু আপনার দ্বারা খেয়ানত হবে। আপনার কাছে যদি কেউ কোনো জিনিস আমানত রাখে তাহলে অবশ্যই আমানত আপনার লিখে রাখতে হবে যে অমুকে আমার কাছে এই জিনিসটা আমানত দিয়ে গেছেন। আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে তিনটা জিনিস হলো মুনাফিকের আলামত। এখন এই তিনটা জিনিস মুসলমানের মধ্যে কম না বেশি? বেশি। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলমানের মধ্যে মুনাফিকের নাই, অভাব নাই, নাকি কয়? তাহলে যারা মুনাফিক তাদের অবস্থা এমন হয়েছে ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ তাআলা এই মুনাফিকের কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ব্যাধি করে দিয়েছেন, অসুস্থতা করে দিয়েছেন। যখন দুনিয়াতে মানুষের অসুস্থতা হয় তখন তার ভালো জিনিস আর ভালো লাগে না। জ্বর উঠছে শরীরের মধ্যে তখন মিষ্টি দিলেও বলে তিতা লাগে। আসলে কি মিষ্টি এটা তিতা নাকি না মিঠা? মিষ্টি কি তিতা? মিষ্টি মিঠা, কিন্তু সেই মুখে দেওয়ার কারণে তার কাছে লাগতেছে তিতা। কেন লাগতেছে তিতা? তার শরীরে জ্বর। তদ্রূপ ভাবে যখন কোন মুনাফিক তার অন্তরের মধ্যে এই মুনাফিকের কারণে অসুস্থতা হয়ে যায় তখন ইসলামের ভালো জিনিস আর তার কাছে ভালো লাগে না। ভালোটা বললেও তার কাছে মন্দ লাগে, নামাজের দাওয়াত দিলে তার এটা ভালো লাগে না, পছন্দ হয় না, উল্টা পাল্টা কথা বলে। না। এর মানে কি তার অন্তরের মধ্যে অসুস্থতা। এই অসুস্থতা সে যদি অর্জন করে তাহলে আল্লাহ তাআলা ফাযাদাহুমুল্লাহু মারাদা, তার অসুস্থতা আল্লাহ তাআলা আরো বেশি বাড়ায় দেয়। ওয়ালাহুম আযাবুন আলীম। আর এমন মুনাফিকদের জন্য, এমন নেফাককারীর জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাব রেখে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। বেদনাদায়ক আযাব। আর কাফেরদের কথা বলছে ওয়ালাহুম আযাবুন আযীম। কাফেরদের জন্য বলছে তাদের জন্য কঠিন আযাব রয়েছে, আর মুনাফিকের জন্য বেদনাদায়ক আযাব রয়েছে। তাহলে মুনাফিকের আযাবটা হবে কাফেরের চাইতে আরো কি শক্ত। কারণ ইসলামের যত ক্ষতি হয়েছে কাফেরের দ্বারা হয়েছে, মুনাফিকের দ্বারা হয়েছে, নাকি কয়? কিন্তু সবচেয়ে আপনার বেশি ইসলামের ক্ষতি হয়েছে মুনাফিকের মাধ্যমে। মুনাফিকরা ইসলামের যতটুকু ক্ষতি করছে কাফেররাও ততটুকু ক্ষতি করতে পারে নাই। এই জন্য এই যুগে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা ততটুকু ইসলামের ক্ষতি করে না যতটুকু মুসলমান নামে মুসলমান কিন্তু সে কামে হলো মুনাফিক, নাকি কন? এই মুনাফিক মার্কারা মুসলমানের মাধ্যমে ইসলামের যতটুকু ক্ষতি হয় অন্যান্য ধর্মাবলম্বীর মাধ্যমে ততটুকু ইসলামের ক্ষতি হয় না, নাকি কন? একজনের কথা আরেকজনের কাছে যায় বলতেছে, নাকি কন? সে বলছে হাসা, যা বলতেছে তোমার কথা তো এটা অমুকে এমন বলছে, মিথ্যা বলছে, নাকি কন? মুনাফিকি করতেছে না? তাহলে মুনাফিকি মুসলমানের মধ্যে অনেক বেশি। আর এই মুনাফিকের কথাই বলছেন আল্লাহ তাআলা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আল্লাহ তাআলার উপর ঈমান রাখছি এবং আখিরাতের উপর ঈমান রাখছি। অর্থাৎ এই মুনাফিকেরা বলে আল্লাহ তাআলার উপর ঈমান রাখছি, আখিরাতের উপরে ঈমান রাখছি। এমন মুনাফিকের জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন। এই মুনাফিকরা কখনোই মুমিনদার না, ঈমানদার না।